আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাব 550। খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাই তো তোমার সে বেড়াইতে যায়, বঞ্জামের বেদ বেড়াইতে যায়, খুশিবাসী গেছেন, কিন্তু সাফাই দেওয়ার আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাব 550। কতটা নাচবো? 550 লোকের নিচে যাওন যেত না। আবার এবার এমন কায়দার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম্বরতে আপনার কি কয় বাক্সিমুল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর মাইয়ার বাহে যদি কইতো 600 আইবেন গাড়ি ভাড়ার ডরে আও না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 15। আর ফিতাম্বরটা যখন বাক্সি মূল্য 550, ঠিক কিনা কয়? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমারে ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়া বিপদও পড়ছে। একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল করে মাইয়াটারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হাড়াহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু বাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না, কিছু ফোলাফান্ডে দিয়ে কিছু হাড়াহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফান মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাব? ময়মনসিংহা কামলার লোকে ধান আনান যাবো তার বার দিয়া, তো তাই তো কিচ্ছুই পারছে না, তাই ঘর টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, কত তান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছে, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবার বউ হইছে, আরেক বেড়ার ফুতের বউ হইছে, এক বেড়ার স্ত্রী হইছে, তাই জামাইর বাইত গিয়া সেটা এই যে কামও পড়ছে, বারুনি রান্ধনি কুডুনি সবে তো তাই উপরে, ঠিক কিনা কও? এবার আর মাইয়ারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেটা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটা কি অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ানের পরে তাই জামাইর বাইত গিয়া দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মাইনসে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখা তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৌড়া বইছে যে এই 550 কমে আউন যেত না, আইটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে না হইব, এবার আবার আনে টেবিলে টেবিলে আইটা কয়, সব পাইছুনি সবাই, কোনো ফেস্টেস লাগাইলেই তেমনি নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আপা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাইগা। আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কর, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না, হ্যাবলা যদি হাতারো 1250 কয়, হ্যাবলা কিতা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিচ্ছেন বেআইরে, বেআইয়ে যখন এই বেআইয়ে যখন কেছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার বাড়িতে 550 খাওয়াইলেন, আল্লাহ খেতের চা খেতে ভাঙে খাইছে দৌড়া, ঠিক কিনা কর? ভাই ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, মাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর মুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস, ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনার বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন, সালামে ডিব্বা যেমন বই কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিবেন,
তখন আমি কথা কয়ে মজা পাই মানুষ আমি বুঝাম যে আমার কথা আপনারা বুঝতেছেন না। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে দুই একজনের লাভ না সবার লাভ? ইসলাম হলো একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয় এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতে পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটিরও লাভ, সিহাডি যে থাকে এটিরও লাভ, টিকটিকি যে থাকে এটিরও লাভ। পানি পড়লে ওদা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া খেয়ে বইয়া থাকুন লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া দিচ্ছেন, আর ইন্দুরে তো জানডা যায় বারুইলে ফিডা হেগুল যা গাতার ভিতরে থাকলে পানির তলে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে গিয়ে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস। ঠিক কিনা? সবার লাগিয়া লস। আচ্ছা আপনি মায়ের ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা না সার, আপনারও তো মাইয়া আছে হামলা, হামলা তো আপনি ভিতর বাদ দিয়ে কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবজি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি দিয়ে আইতেন পারেন, ফলা মাইয়া মিলাইয়া দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবাটার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেললাইনের উপরে, তোমরা কেউ শোনো না? একজন রায় ভলান্টিয়ার, আরে রেললাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কামড়ে এটা নেড়ে খেড়িয়ে করে ভলান্টিয়ার গিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো লাগা আছে, বসার বসার লাগা আছে। আচ্ছা বউ তাহলে থাকুক, এটা বারবার করলেও খারাপ, তারা মনে করবো তারা বইলে আমার মধ্যে কোনো লাভ আছে। খেরি থাকুক, কতক্ষণ খেরি থাকতে পারে দেখি। আমিন কনা, জুড়ে কনা আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। অমুসলমান তুমি যখন আবাদত করবা এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে, শারীরিক আবাদত লইছে নামাজ। বলেন ইন্না সালাতি আমার নামাজ, আবার বলেন ওয়ানুসুকি আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আহারে মাইকটা এরকম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই আমি পরে। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না, কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও, বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি অমক গুকুয়েছিলেন দিয়ে তো লাভ হইল কি? কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়ালো, আমরা এই ফাঁকে কত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইডে করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, এটা আল্লাহ করতাম কইছিনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিঠা, এটা সিন্নিতে না, এটা কি ইসলামও নি? ইসলামের ভিতরে আপনি যদি কোন যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূর আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূর আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তো এই বিপদ। আর আমরা দেশ ইসলামটা হয়েছে এই বিপদ রাত করছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এর চেয়ে বেশি ভার হয়েছে। বেশি করলে কোনো ক্ষতি আসেনি? ক্ষতি তো অবশ্যই আছে, আল্লাহ বুঝে না তোমার খুব দূর করো লাগো, তুমি বাড়াইয়া করে দিতা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আসেনি। পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়ে পানি বার দেওয়া লাগবে, আপনি জান লইয়া টানাটানি। পানি কি বেশি খাওয়া, বেশি এলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাই নেবেন ঠুস করে, এটা কোনো কথা না। এটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও? ইসলামটা আইসিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাড়াইছিল নবীজি ১৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর করে লাইছি। আমরা ইসলামটা আইসিল এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাড়াইছে এইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। এই যে ইসলামটা আমি দিয়া যাইতাছি, আমি আর থাকতাম না। নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় ঘনাই আইছে, আমি বিদায় লইয়া যাইতাছি, তোমার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পড়ে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ হইল করে সমান সমান। এক ঢুক খাইলে কন্যা যাইব গা, এক কুশ দিলে ভাইয়া পড়বো, এক কুশ দেওয়ানো যেত না, এক ঢুক খাওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলরে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেব। মনে করেন নাজমুলরা ঘরোয়াই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর ভাই পানি আনতো, নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা? কয় নাগেশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেগুলোর লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরি কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে? পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, ওখান ফিতাম্বর এটা কিতাও কয় না, কথা কয় না, কিতা কয়? তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একটা দিছে শরবত। ওখানে আপনার ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামটারে কেউ একটা ট্যাং দিছে, কেউ একটা সিবিটা দিছে, কেউ একটা রুয়াবজা দিছে, কেউ একটা ইসুপগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কম? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে নাচ লাগাইছে,
কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে। ঠিক কিনা? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইছি, এটাতে যার যেমনি টান্না টিন্না, এই হিসাবে এক রহব, এই হিসাবে এক রহব, হ্যাঁ এক রহব, হ্যাঁ আরেক রহব, এই চলছে চলছে ইসলাম যার যেমনি পারছে। না ভাই সাহেব, না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না, তো না হইলে না। কাফের ইহুদা জন্য দুই একজনই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফুলে 200 কোটি মুসলমান, বাকি সব দিয়ে তো কাফের। ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতে চান, নাহলে আপনিও কাফের উপরে যাবেন, অসুবিধা কি? কত কাফের তো আছে। আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা তখন দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না। ঠিক কিনা কও? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে লিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম ইসলাম, আমরা দোষ যে মাইয়ার বাপের উপরে এমনি সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক তো আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে বলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেক তারি নোট করাইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক। ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম, আর কি খুঁজুন না খাইছ তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা কাও হে ইয়া ইয়া আসল কথা না হল হইব, শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদ, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষে না এই পক্ষে, সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদ। তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদ? তো সাংঘাতিক বেয়াদ। কয় কিতা করছে? কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আমার হুন্ডাটা লইয়া দৌড়ি করে, তেজন এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়া জন্য দৌড় দিত, আপনার একটা হুন্ডা দিবে। তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হে ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি করে সহজ করে একটা কথা কইছিলাম, আমরা জানি শুনছেন নিগেইব, মাইয়া বিয়া দিব যাবেড়া, এবারার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম, কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাইরে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি? আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হালবাড়ি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন, ভাই ফুতে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে এই ফয়াতের জোলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম। ঠিক কিনা? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়া লাও, নাহলে একটা বাস দিয়া লাও, নাহলে সিএনজি দিয়া লাও, আপনার যা মনে ধরে তা দেও, মাইয়ার বাপে মাইয়ারে দিব। এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইল অনেক পরে আনা, কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে? সুন্নতের খেলাফ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাজ চাও নাই। আচ্ছা এবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘরে যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমন? আপনি এটা কেমনে আশা করার? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা বলে সম্ভব? আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না, হাতে বেড়ায় অফিসে গিয়া
হয়তো দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছে সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট কাম্মা আঙ্গুরের সারা কারে তোর নানার কথা মনে পড়ছে রে। কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লই আইছে, এই দুটো সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতাম পারছি। আর সেই আঙ্গুর গাছ চত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে এবারে প্রত্যেক দিন রুজু করিয়া যে পানিটা থাকে এই পানিটা দেয়, আল্লাহ করলে ব্যাট বাবাই দিছে উড়ানো। আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম মশাল্লা গাছটাও বাইছে বালা, একটা ফাতা এরকম বড় বড় ইয়েছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কাম্মা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে এবারে রাইনা দেখায়, ব্লক সুপারভাইজার রাখছে খবর দিয়া, হেবারা কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারে বইয়া সেটা কয় আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন। কষি ফাতা আইনা দিছে কিতা জানি সুমা দিছে, এবার একটা এটা ফুরান ফাতা আনেন, ফুরান একটা ডেটটা আনেন। এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা না কয় কি না কি আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে রে রাজু? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো পানিও তো দিছে 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো, সুন্নত তরিকা রাখিয়া এখন আর বালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না, হ্যাঁ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না কে রে? ওইব কেমনে? হ্যাঁ তারার মাডি আর আমরার মাডি কুতুর মিলাইছাও না, ঠিক কিনা কও? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়। হ্যাঁ ইমাম আবু হানিফার মায়, এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তারার মাডি গিরহ বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তুমি আবার ফিসেল ফেলছাও কি তা শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসেল ফেলছা কেমন চালাক হইছে চিন্তা করে। তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল, অহন তো তার আউজ করে গন্ধ গেছে না। তুমি হুঙ্গা ভাঙ্গো না নাকি র? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে না, হ্যাঁ না ওই তোমার ফিসেরটা এইটা, হ্যাঁ তে শয়তান তার চেক কর, বডি চেক কর, নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়া। কই মুরব্বিটি কই গেছে? মুরব্বিটি নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল। কইল হন আমি যাইছি দেখলে, কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে, কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। বিয়ার ভিতরে যেই গোনাডি হয় সারা বছর আবাদত কইল এটি উসুল করতে পারতা না, ঠিক কিনা খাও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার ভাই, মাইয়া ফান আইয়ে ফলার ভাই, এই ফলাফান দিয়ে একটা মাইয়া ধরে দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফারাতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফোলা ভাই। যেই ফলাফান দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত, মাইয়ার গাও গালো এরপরে গিয়া কফালো আতাই হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে। মাইয়ার বাপে আবার দূরের থেকে কয় ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না। ভাইয়ার বাপে তুমি এমনি মসজিদ কমিটির সভাপতি, তুমি না বিলে গত বছর হজ করে আইস, তুমি সে কারো সিনলান দিয়ে কই জানে আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই, হ্যাঁ কিতা শুরু করছো তেদি, এই কথা মুখে দেওয়া তো আইয়ে না, আরো উল্টা ফাঁসাটা গুড়ান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রয়েছি হলো বেড়া? আমরা কি মানুষ রয়েছি হলো? একটু চিন্তা করে কথা বলো না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থান। গজবে ধরছে আমরা, গজবে ধরছে আমরা, শেষ হয়ে গেছে।
বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়। এখন আরো নতুন সিস্টেম চালু হইছে, ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন না রে ফলায় ভাইয়া আইয়া নাচে বাইত আর ডেক সেট বাজায়। ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা করছে? মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে মুসলমানের ফুতের বিয়া। ফুজার বিদ্যে এমনি গান বাজানা, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই নাই। আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি, তো এমন ডেক সেট লাগাইছে ঘুমুর ঘুমুর, এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায় ঠেকনার লোক। ঠিক কিনা কও? ভাই আপনারা আল্লাহ দেখেও এখনো বাঁচাই না, আল্লাহ দেখা নাহলে আপনার কাম দিয়ে হয় না, হয় না। এই কাম দিয়ে আল্লাহর হস্তে যারা যে সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ড্যাকসাট বাজাইবেন, এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না। আপনি দেওয়ান লাগবো। আপনি তো এখনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি হনো। আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার দিতে আপনার ড্যাকসাট বাজাইলো কেমনে বাজাইলো? বেড়াইতে বেড়াইতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই যে একটা কারবার গেল, আপনি কই আসলেন? আপনি এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি তো গান কারবার, গান দেয় বানার বাইতে গান কারবার, এবার মাতে না। ইমাম সাহেব তো চালাক তো, খোঁচাই জিগায় গানটা বাজে কারবার। এবার আইস দিয়া ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না, তুমি বাপ তো এই পুত্রী বাপটির জন্ম দিছি, তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরে যে গীতাছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না, এটা নিয়ে ড্যাকসাডান না। তুমি বাসা অবস্থায় তোমার বাজ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতে পারলো না যে তোরা আমরা মানে আগে কবর দে, এরপরে গানটা বাজাইছে আমার ভাই, আগে আমার কবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলো না গেলে? তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়। ঠিক কিনা কর? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। কারণ আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তার যায়াম, এই কারণে যায়াম যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছি। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন্ড কুতুর ফাগরি ফরাই ভাই, আমি বলছি মাপসাই মুস্তফা ভাই, আমি একদিন আইতে যাইতে দোয়া করাম, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক, আমি রাত্রে মাহফিল করে ওগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি বেরুজদার এখন আইয়া সেটা এরকম জোটটা মোটটা এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতে, দেখলেন কইতে আইলেন এটা আপনি চিনলেন, বেনানা বেটি দেখলে বুঝ হয়ে যায় না, এটা টিফা টিফি বন্ধ করো না, যে এটা ইয়া বয় এটি বেড়ানা বেডি, এটা দেখলে বুঝাও যায় না, জোরে মরে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আগুন যায় না, এইসব কারবার হইয়া সেইটা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়। ঠিক কিনা পাও? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে, আমি কইতেছি প্যান্ডেল বুধ এবার বড় হয়েছে, পারবে যাইও কইতে আছে এবার প্যান্ডেল সুন্দর হয়েছে, বড় হয়েছে, ওই ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে, তো বড়রা তো পয়লা ফুয়ের লোকে নাই কেন, মার হাবা কর না কেন,
মাশাআল্লাহ সবাই আইছেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজ্য সবে বরাতের রাত, আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুল মিন নিসফে শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লেগে দোয়া করা, আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লেগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ আপনার হুজুর খাস করে দোয়া করে আজ সবে বরাতের রাইতে আব্বা নাই, আম্মা নাই। কত মানুষ আমার যে ফোন করছে হুজুর আজ সবে বরাতের রাত দোয়া করেন, আমরা সবাই মিল্লা যে হুজুর দোয়া করা মহন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতেন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা করতে যেই এই চাউলডি লাগে তাবারুক, এই চাউলটা ইনশাআল্লাহ আমি দিয়া দেন। আসেননি একজন? নাজমুল জামতলা 300 কেজি চাউল লাগে। কয় কেজি? 300 কেজি লাগে। পুরাটা চাউল জামতলার নাজমুলে দিয়া দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর পুস্টারটা হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করামো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম, তো উঠতে লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে হুজুর ফুস্টারটা ইনশাআল্লাহ আমি করে দিতে চাই। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? ইয়াসিন। আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পুস্টারটা করে দেবে। কবুল করো, মঞ্জুর করো। এই বছর পুস্টার সুন্দর হয়েছে মাশাআল্লাহ, পোস্টার অনেক সুন্দর পোস্টার হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতে পারবেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি? উসমান সারিগুল দিয়ে আসমান যাওয়ার জায়গা নাই, ঘর বাধ্য প্রত্যেক দিন জানে। আর যদিও যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে আমরা কেউ ফ্যান্ডেলও করতো না, নাগেশের হুজুর হয়তো না, সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাআল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটা রুচিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে আল্লাহ। তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। পারবেন নি একজন? তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন একজন? দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার। কামাল মেম্বার সাহেব
উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কে? মোহাম্মদ শামীম। কামাল নাম্বার দিল 5,000। মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। ছেলেরা, তোমার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে উঠা লাগবে। আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000। আর কে চলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000। জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলাম কে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হয়েছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন পারবেন নিরহ যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই। অন্ধকার কবরও কেমনে গিয়া থাহা, আল্লাহ যেন কবরটারে নুরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস মিয়া। লাইটার যত ভাড়া, লাইটার সবটা ভাড়া ইউনুস মিয়া। আপনার 100 গ্রাম লাগাই দিব। তারপরে কালিকাপুর বাজার হ্যারও লাগাইব। এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো? আসুনি হেজন। আরে কয় টাকা লাগবো 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না। বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা। সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতে যে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কেটে লয়ে দেবা গা। 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে উফরে 2টা বানবা। আর ওই যে কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি হজ্জন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ একটা গেট লাগবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আসেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও। বাবুল বাবুল দাঁড়াও। ওই তুমি গেট করে দিও সর্ব সাইডবানি হতো। মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখ একটা গেটও করে দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলেন কি? আচ্ছা, একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকে একটা চাইয়া বইয়া থাকলে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে। প্যান্ডেল না, এই ইয়ারের কইও কি নাম? আরিফ। আরিফরে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লোকে হয়তো সামান্য কিছু লাগতে পারে। প্যান্ডেলের খরচটা আরিফে, কাফনের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও, না করলে আমার জানাইও। আমরা নানি কথা কয় ফারমানি কোথা? তোমার কি মনে হয়? তো দিবনি কইলে দিব। মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? আমার আদরের আরিফ বিদেশ থাহে
তে সামনের বছর প্যান্ডেলটা মাশাআল্লাহ মারহাবা কানা আগে দেখছি আমরা প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হইয়া গেছে, ব্যানার হইয়া গেছে, গেট হইয়া গেছে, চাউল হইয়া মারহাবা কয় না রে। তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহাও হইয়া রয়েছে, শাহ আলম ভাই নাচ বললে তো ইনটেক বইয়েই রয়েছে। এটা নিজে এখনো চাপ দিছি না, মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। আচ্ছা একজনে দাঁড়াইবেন এখন যে হুজুর মাটির কবর হুতন না, এই 3টা মার্কিন ছাত্রগাঁও দিয়া অনেক ঝামেলা, পারতাম না মনে হয়, শীত লাগবো মনে হয়। আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব। আছেন নিহজন মানে বিছানা ভাড়া, বিছনা ভাড়া এই যে কয় টাকা লাগে বিছনা ভাড়া? যত টাকা লাগে আর কি, পারবেন সামান্য, পারবেন নিহজন যে হুজুর বিছনা ভাড়ার আমি দিয়া দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই? আল্লাহ এটার উসিলায় কবরের জন্য জান্নাতি বিছানা দেয়, আমি দোয়া করে দেব। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ। সবাই কোনা আমি মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া, মাত্র 5,000। আছেন একজন? নাই? আমার 5,000 টাকা দিয়ে বিছনা দেই না আমরা, এই মানুষের ভিতরে একটা লোক নাই। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন নি একজন? বিছনা ভাড়া নাই? 5,000 টাকা বিছনা ভাড়া নাচ বলে দিবা, কম হইয়াছে কেন তোমার লেগে? আচ্ছা নাচ বলে আপনারা যখন দেন না, নাচ বলে আরো বড় নিতে রাজি আছে, দেন না আপনারা কিটা করবো? তো নাচ বলে আমার আদরের তো কলজার টুকরা, তারা আমি করে মন দিয়ে আদর করিও, অনেক ফেরেশানি করে, আমার জন্য অনেক টেনশন করে। মাশাআল্লাহ আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানার ভাড়া দিয়া দিব। মারহাবা কন, যেরকম মারহাবা। তার আপনারা পরামর্শ কইরা, যেহেতু একটা গরু হইলে শুরু সেই কোনো শুরু সে একটা গরু হইলে মনে করেন এটা তাবারুক আছে, আল্লাহ দেখবেন মিলেই নেবে কন জানা আল্লাহ। আমরা ইমাম সাহেব হুজুরে 2-1 খুতবাত আলাপ করে কাম লাগলে একটা গরুর ব্যবস্থা, আমরা তো সব লাইন করে লাইলাম, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, ব্যানার হইছে, বিছনা সুবহান আল্লাহ কয় না তো, চাউল হইছে, সব কিছু আমরা আগ লাইছি। বাহিনী তারা বুঝ কইরা আগামী বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো, যেহেতু সব রেডি করে আনছি কেন না আইলে সারবো। আপনারা সব মেয়েদেরকে কইবেন গো, জিগো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস, সকলের লগে সকলের দেখা হইব, এই মাহফিলের ভিতরে সবাই আইব, আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিলে কিছু দিনের কথা শুনবো। আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয়। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আর এখন আমি মুখতসার একটু দোয়া করব, তারপরে আমাদের সভাপতি সাহেব আছে, আবার প্রধান অতিথি বুড়িসঙ্গের ফির সাহেব হুজুর আছে, তার আরও ওয়াজ করব, দোয়া করব। রায় তো কোনো বেশি হয়েছে না, আমি সামান্য একটু মুখতাসার দোয়া করার আগে আমি আপনার কাছে একটা আবদার করি যে হুজুর সকলে তো 5,000 10,000 দিল, আমরা যারা 100 200 500 দৌড় না আমরা দিতাম ফারামনি না, দেওয়ানের কি আছে? বিসমিল্লাহ কইয়া সবাই একটা লোকও দয়া করে উঠতেন না, ওইটা মানে আবদার, ফাললে দিবেন না ফালে কোনো জুরাজুরি নেই, কোনো জুরাজুরি নেই। এই যাও কই যাও ভলেন্টিয়ারের ভিতরে যাও, এই ভলেন্টিয়াররা কই ভিতরে ঢুকো, এই বিসমিল্লাহ কইয়া জানো দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, শরীকন মাহফিলটা যান, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। যান ভিতরে, আর এক জায়গায় দিয়ে সব ঢুকছো কি তো তোমরা জায়গায় জায়গায় ঢুকে, তুমি যাও আগাও। কি খবর হয়েছে? দাও 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। এই ফাঁকে আমরা একটু তওবাও করলাম, যারা পারেন সবাই দেন, কেউ খালি যাইয়েন না, 10টা টাকা দেন। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল করিয়া, আমার লোকে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই, নাজমুল, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। আমরা সুন্দরভাবে মিলজিল করিয়া এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা, সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছেন। আপনারা দেখছেন, আমার দাদা যখন এন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না। আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা এন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার এন্তেকালের 2 বছর আগে দাদা, আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন গ্রাম সবাই ডাকাইয়া দাদায় কইতে আছে, কয় যে আমি কোনদিন মরে যাই। তা আমি চিন্তা করছি, আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ, ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আমার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করবো। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি কইছি, দাদা, আমার আরো বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব কেড়ে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ কইতেন না? যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়েকদিন আগে নাজমুল গেছে, গিয়াছে, আবার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন, এই 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয়টা? কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে করল, রাখো, পরে পরে ফেলাই রাখো। টিনের ঘর মসজিদে ওই ইয়াই গেছিল না, নাজমুলে গেছিল, জায়গা পাইছে রাতে। কারণ জায়গা পাইব কেমনি? বাইরেতে মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানে। আমি প্রত্যেক শুক্রবারে নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজ ডো পড়ে আইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লই আইলাম, অনেকে জায়গা শুক্রবারে আমার এখনো। তা আমি তো এখনো জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা স্ট্যান্ড প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আমরা বুড়িসঙ্গেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ, খবর দিয়ে কইলাম যে আমি এরকম একটা মসজিদ করতাম চাই। তা আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর মসজিদ দেখলে আমি এটারে আবার এই মোবাইলে করে লইয়াইয়া পড়ি। সব যখন দেখাইছি পরে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছি। আইনটা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বলে, আমি জিগেলাম, ও তোমরা যে মসজিদের
ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগাইয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইতাম 6000 লোক ধরি না মসজিদ আঁকতি, আর তোরা মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? হুজুর বিসমিল্লাহ কইয়া নাই মালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আমরা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা ভিতরে কালাম নাই। আমার শীত খেললা বাদান মেলা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি নাই, আর একটা সিফা দিয়া শরীর একটা গাম দিয়া লাইছে। শেষ করি তখন কইল যে 15 কোটি টাকা লাগবে। আমি বুঝনা সেইরা কইলাম না নাই, আর একটা সিফা দিছে। পরে আমি গেলাম কেমনে কিতা করো? কই হুজুর একটা নিয়ত করে নাই মেলা। তখন নিয়ত করলাম যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িছি, সাইয়া দেখলাম 2 কোটি। আমার নাজমুল আইসি বলে জিজ্ঞাসা হুজুর এই পর্যন্ত কিরম খরচ করলেন? আমি কই 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মারহাবা কইতেন না? আমি দিছি কয়লা 25 লাখ। বাহি 2 কোটি আইলো করতে কেউ দিছি কেন দলু বেতুছি গেলেন না কিছু। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছে। সৌদি আরব রিয়াদ গেছি, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবারটা বইয়া রয়েছে, জিজ্ঞাসি ও একটা জিনিস চাইবেন নি? কই কিতা এটা? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি পরে কপুরে এটা কত কই হইছে? আমি কই হইছে না ওইব হুজুর কখন এটা? আমি কই না গাইস দরবারও তারিখ পড়ছে কিতা হুজুর, এটা কত লাগে হুজুর? আমি কই 15 কোটি টাকা। কই কেমনে কিতা করতে আছে? আমি কই 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে পারে দেয়। এবার কই হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর ঠেহা আছে, তুমি নি কিছু শরিকটাও এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিই। সেদিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, 1,06,000 টাকা তারা আমার হাত দিচ্ছে। মার হাবা কর না কেন? গত পরশু দিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হারার পাহাড় লুক কইতেই লুকাইছে কি বল। আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে বাড়েতে। মার হাবা কইতেন না? আমি আমার মসজিদার কামটা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলোতে ঘুরন লাগে, না হইলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ মসজিদ মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়ে গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আপনাদের এই মাহফিলের জন্য আমি যে দূর পারছি আমার তৌফিক অনুযায়ী সবাইরে বলছি, আপনারা সবাই দিছেন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের মানুষ মোবাইলে বিকাশে নগদে অ্যাকাউন্টে বিদেশ থেকে বেড়ে এটা আমারায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা ছুটটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদ যাতে আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার দরকার 2 টাকা দেন, তো বলে আমি 2টা টেহা দিয়ে হইলো হুজুর শরীক হইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে হাতরা ফাতি নেই। ওখানে আমার মসজিদটার লাগিয়া আমি হাতরা ফাতন লাগে আসেন নিয়ে এর জন্য হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মাশাআল্লাহ আমার কামাল মেম্বার আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমারে, আমার কামালে মাশাআল্লাহ 1,000 টাকা। আমার আব্দুল সালাম আমার রুহানি সন্তান আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লেগে 1,000 টাকা। কামাল মেম্বরে দিছে 1,000 টাকা। উঠতেন না কেউ,
ফাললে দিয়েন, না ফাললে নাই, কিন্তু উড়ির দরকার নাই। একটা লোকও দয়া করে খালি যাইয়েন নাও। 1,000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শাহলম ভাই দিচ্ছেন নি, কত না দিস না? 5,000। নাজমুল তো কম। আচ্ছা, এটা বোধ হয় নিয়ত আছে, বোধ আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান সমান হয়ে যাবো, মনে হয়। আল্লাহ তুমি কবুল করান। নাজমুলেও দিছে, তে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা পড়া মায়া। মসজিদার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়া তারা মসজিদ কেউ আইসি, কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দুলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজনকে উঠেন একটু। মুস্তফা, আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমার পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাই রে করুণাপুর মসজিদের সামনে আইনা আমার পয়লা পরিচয় করে। ইয়া সালাম দাও। যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। এই তোমরা যাও, ছেলেরা যাও, আবার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লেখছো 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য দুলাল বিদেশ থাকে, দুবাই থাকে, দুবাই থাকে। এবার এই 10,000 টাকা মাহফিলের লেগে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া। আল্লাহ যেন কবুল মাহফিলের। আচ্ছা, সুহেলকে আপনার দেখা করে, নোট সাথে দেখা করে নাম লিখতে, মোবাইল নাম্বার লিখে দিয়া। সুহেল যে খাসি দিবেন বলছেন, তা নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়া যায়। ও মেহেদি, মেহেদি মেহেদি যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে। হ্যাঁ, মাজারও না, মাহফিলও। মাজারও মাহফিল, মাহফিল। আরে মাহফিলও না, মাহফিলও। মাজারও টেহা দিয়ে কিনা করবো? মাহফিলও, এটাই তো কইতে আছি আপনাদের। মাহফিলও দিছে 1,000 টাকা, মাজারও কোনো টেহার দরকার নাই, মাহফিলও দিছে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। একটা লোকও খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে, আমি কইছি 2 টাকা দিয়ে, 2 টাকা। কি নাম? কাজী নজরুল ইসলাম। মাহফিলের জন্য, মাশাআল্লাহ, মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন। জহির ভাই মাহফিলও দিছে 5,000, আবার মসজিদও 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ, না রাখেন। এই কেউ খালি যাইয়েন না, সবাই মিল্লা শরীর থেকে যাইয়েন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ বলছি তো 5,000 ছাড়বে না আল্লাহুম্মা। তোমার আপন তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার আপন তারাই তোমায় পরাবে কাফন। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা।
حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلاغن غلام بکمالہ کشف الدجى بجماله حسنت جميع سلموا يا قوم بل صلوا على صدرنا مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত শাহ সুফি রিয়াসত আলী ফকিরের ৬০তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে লাইলাতুল মিন নিসফি শাবান এই শবে বরাতের রাতে ভাগ্যক্রমে এবছর আমাদের এই মাহফিল পড়ে গেছে শবে বরাতের রাতে। আমরা সবাই মিলে আল্লাহকে ডাকার মতো একটু সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, এই মসজিদের পীতাম্বর জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দেলওয়ার হুসাইন সাহেব, আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই পড়েন আমিন। আজকের প্রধান অতিথি বুড়িচং দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই। খাড়াতেইয়া মাদ্রাসায় যখন পড়েছি তখনই আমার উপরে পড়তেন মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা কিনা, জনাব মোহাম্মদ কারি কামাল হুসাইন সাহেব। আমি যার কথাগুলো বসে বসে শুনছিলাম, ছাত্র মানুষ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ যেন তাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল করিম, চেয়ারম্যান ২ নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল আরও ওয়াইজ হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব, হযরত মাওলানা সুলাইমান হুসাইন, হাফেজ জাকারিয়া, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আয়োজকদের ভিতরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আমার আদরের নাজমুল, জানা মতো অনেক লোকজন এসেছেন। আমার মুস্তফা কামাল ভাই এসেছেন, তারপরে আমার আদরের দুলাল, তারপরে আব্দুল সালাম, ইলাসপুর থেকে এসেছেন আমার আদরের পারভেজ, অনেকেই আল্লাহর খাস মেহরবানি, দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরারা, আমার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যখন এটা আমার চতুর্থবার আসলাম, তৃতীয়বার আমি তৃতীয়বার আসলাম। প্রথম আমরা রেললাইনের ওই পার্শ্বে করছিলাম, তারপরে গত বছর এখানে, কিন্তু পরিবেশটা তো গোছানো ছিল না, তখন রেললাইনের কাজ চলতেছিল। বাইকটা ঠিক করে তো বাড়াইছো কেন, কুয়া দেয় বুঝো না। তো এবছর মাশাআল্লাহ পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। মাহফিলেরও তারা সুন্দর করে আল্লাহর খাস মেহরবানি আয়োজন করেছে। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সবাই বলে কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোরা বলল কি, সবই তো শেষ। মেহনত গেল, টেহা গেল, আল্লাহও খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হলো, মেহনত হইলো, ও ঘুমায় হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। তা আল্লাহ যদি রাগ হইয়া যায় তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর নবীজির শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে বলতেছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন। আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? বর জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়ায় দেখেন তো। আপনি দাঁড়িয়ে রয়েছেন দেখে তো তারা দাঁড়িয়ে নিছে মুরব্বী। বল এই তোমরা আসো, ছেলেরা আসো, কলিজার টুকরারা চলে আসো রেল লাইনের পাশে থেকে। সবাই এসে বসো, ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে আসো, তাড়াতাড়ি আসো। আমি কইতেছি কথা শুনে না। এই লাল পাঞ্জাবি কেন নাজবুল? হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় করো তো। তোমরা দাঁড়াই থেকে লাগবে, তুমি নিজের ফুলের পিছন লইয়া করিস। তোমরা রাখছে বোয়ানের লেগিয়া, তোমরা দেখো আয় রে আলাপ করি আমরা তোলাবিল কি। সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে। এই ছেলে তুমি এখানে এসে দাঁড়িয়েছো কি করতে? কথা বলো না, কথা বলো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে দাও। অসব বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, এটা তো কপাল। ভালো লাগো না কেন? ভাগ্যের বিষয়, ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত করবো। তো সব আহা কথা বলে কে? কথা বলো, কথা বলো না। তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে যাও। তারা ফাঁকে ফাঁকে এই এখন দেখা যায় না। আচ্ছা সাতাশির দরকার নেই। আমিন বলো সবাই জুড়ে। মারজন নাই, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারকতা খুব খেয়াল করে কথা শুনবেন। হ্যাঁ, মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে। ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে, আপনারা খেয়াল করে শুনুন। আমি যেন বিরক্ত না হই এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম